রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদদের মরদেহ পরিচয় শনাক্তকরণ চলছে। এ পর্যন্ত ৮ জুলাই যোদ্ধার পরিচয় শনাক্ত হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহাদি, কতজন শহীদের মরদেহ সেখানে ছিল এবং কতজনের মধ্যেই ৮ জনকে শনাক্ত করা গেছে একটু জানাবেন। এই মুহূর্তে রায়েরবাজার যে কবরস্থান সেখানে বাংলাদেশ পুলিশের যে গোয়েন্দা সংস্থা সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, তাদের প্রধান মোহাম্মদ সিকবাতুল্লাহ জুলাই হত্যাযজ্ঞে যারা গণহত্যার শিকার হয়েছিলেন তাদের অনেককেই এই যে রায়েরবাজার যে কবরস্থান সেখানে এনে দাফন করা হয়। তাদের থেকে ১১৪টি মরদেহ উদ্ধারের উত্তোলনের পর সেখান থেকে পরিচয় শনাক্তকরণের বিষয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন এবং সেখানে সরকারের দুজন উপদেষ্টাও ছিলেন, তারাও এই বিষয়ে কথা বলেন এবং আন্তর্জাতিক যে মানদণ্ড সেটিকে অনুসরণ করেই ফরেনসিক রিপোর্ট নিয়ে এবং একই সাথে এই পরিবারের যারা সদস্য আছেন তাদের সাথে তাদের যে ডিএনএ শনাক্তকরণের যে ব্যাপারটি সেটির মাধ্যমেই এই পরিচয় শনাক্তকরণ নিশ্চিত হওয়া যায় এবং তারপরেই যে ৮টি পরিবার তাদের সদস্যদের উপস্থিতিতেই এই যে এখানে যারা দাফন আছেন তাদের সেই কবরগুলো বুঝিয়ে দেওয়া হয় যে এই রায়েরবাজার যে কবরস্থানে এখানেই তারা সমাহিত এবং এর সাথে এখানে অন্যান্য কবর রয়েছে, সে সকল তাদের যে পরিচয় সেটি শনাক্ত যায়নি। কেননা তিনি প্রধান তিনি বলছিলেন যারা পরিবার পরিজনের কাছে আবেদন চেয়েছিলেন যারা এই গণহত্যায় শহীদ হয়েছেন তাদের মধ্যে যারা তাদের আপনজন ফিরে পাননি সে সকল পরিবার থেকে আবেদন, তবে ৯টি আবেদন পান তারা, তার মধ্যে ৮টি আবেদনের ডিএনএ শনাক্তকরণের মাধ্যমে এই পরিবারের কাছে বুঝিয়ে দিতে পেরেছেন এবং একটি এখনো শনাক্ত করতে পারেননি। তাদের পরিবারের আবেদন পেয়েছেন কিন্তু তাদের আপনজন সেই প্রিয়জন আসলে কে সেই শনাক্তকরণের প্রক্রিয়া চলছে এটিও তিনি জানান। এছাড়া এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে কবরস্থান সেখানে ১১৪ জনের মরদেহ এখানে দাফন করা হয়। ৮ জনের শনাক্তকরণ জানতে চেয়েছিলাম আসলে কি ধরনের কিভাবে তারা মারা গেছে, কি কারণে মারা গেছে। তো তিনি যেমনটি বলছেন এখানে বুলেটের যে চিহ্ন সেটা খুশি এবং তারা এই সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়